শীতের দিন আসলে আসলে ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে করে। এই বছরও অন্যান্য বছরের মতো খুব ইচ্ছে করছিল ভাপা পিঠা খেতে। আগে সিলেট থাকতে কিনে কিনে খেতাম, কিন্তু এই বছর আর খাওয়া হয়নি। কাউকে আসলে বলিও না যে আমার খুব খেতে ইচ্ছে করতেছে। তো গতকালকে ছিল কার্তিক মাসের সংক্রান্তি, আমাদের দিকে ভোলা সংক্রান্তি বলা হয়। তো গতকালকে পিঠা করছে ছোটো কাকা কাকি, মানে পূর্বার মায়। তো ভাপা পিঠা করছেন, আজকে কাকা নিয়ে আসছেন আমাদের বাসায়। যদি আমি বলি নাই কিন্তু যে আমি ভাপা পিঠা খাবো, তারা কিন্তু ভাপা পিঠা করেই নিয়ে আসছে। তো কাকা যেদিনই কর্মকাণ্ডে আসেন ওই দিনই বাসায় আসেন, বাবুকে এসে দেখে যান। তো আজকেও আসছেন, পিঠা নিয়ে আসছেন, ভাপা পিঠা। গতকালকে ছিল কার্তিক মাসের শেষ দিন সংক্রান্তি, পিঠা বানাইছে, পিঠা নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে সবজি, তারপর হচ্ছে পায়েস আর রুটি সকালবেলা পাঠিয়ে দিয়েছেন ধন মামা। গতকালকে আমরা তাদের বাসায় গিয়েছিলাম, তো খাওয়া হয়নি পায়েস রুটি, অনেক রাত হয়ে গেছে, এই জন্য আজকে বাসায় উনি পাঠিয়ে দিছে। তো আজকে কোনো রান্না করি নাই দুপুরের জন্য, এখন রান্না করতে হবে। তো ভাবতেছি যে ফুলকপির এই বড়া করব, আর শিম দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে যে করলা রাখছি, করলাগুলো ভাজি করব। করলাগুলো অনেকদিন হয়ে গেছে, কেমন লাল লাল হয়ে যাচ্ছে করলাগুলো, এই যে। তো ভাবতেছি যে করলা ভাজি করে ফেলবো। অল্পই ছিল, তো অল্পই করে নিব।